সৌদি আরবের মাদায়েন সালেহ বা আল হিজির এলাকা থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা প্রায় আজকে মদিনা থেকে 350 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মাদায়েন সালেহতে এসে পৌঁছেছি। এইখানে মূলত সামুদ জাতিগোষ্ঠীর বসবাস ছিল, যাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে নবী করে প্রেরণ করেছিলেন। এবং সামুদ জাতির বৈশিষ্ট্য ছিল তারা পাথর বেষ্টিত এলাকায় তাদের জনপদ ছিল এবং পাথরকে খোদাই করে, পাথরের মধ্যে শিল্পকর্ম করে, খোদাই করে, ডিজাইন করে তারা পাথরের ভেতরে তাদের বসবাস স্থাপন করেছিল। এবং সালেহ আলাইহিস সালাম যখন সামুদ জাতিগোষ্ঠীকে এক আল্লাহর দাওয়াত দেন, তখন সামুদ গোষ্ঠী নবুয়তির প্রমাণ হিসেবে সালেহ আলাইহিস সালামের কাছে একটি উট দাবি করেছিল যে আপনি যদি পাহাড়ের ভেতর থেকে একটি উট বের করে আনতে পারেন, সেই উট যদি এসে বাচ্চা প্রসব করে এবং দুধ দেয়, সেটা খাওয়ার পরে আমরা বুঝবো যে আপনি নবী। এবং তিনি দোয়া করলেন সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে। আল্লাহ তাআলা পাহাড় থেকে একটি 10 মাসের গর্ভধারণী উটকে তিনি বের করে আনলেন। কিন্তু সালেহ আলাইহিস সালামের উম্মত সামুদ জাতি এটা দেখেও তারা বিশ্বাস করলো না এবং উটটিকে হত্যা করলো কিছুদিন পরে। এবং তাদের এই ধৃষ্টতার জবাব হিসেবে, শাস্তি হিসেবে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন। উনি এসে একটা সাইহা বা সাউন্ড ওয়েভ, বিশাল একটি শব্দ তরঙ্গের মধ্য দিয়ে এমন বিকট আওয়াজ করলেন, ফলে সামুদ জাতি সমূলে নির্মূল হয়ে গেল, তাদের কানের পর্দা ফেটে সব লাশ হয়ে পড়ে রইল। এবং সালেহ আলাইহিস সালাম পরবর্তীতে মুমিনদেরকে নিয়ে মক্কাতুল মুকাররমাতে চলে গেলেন। প্রিয় সুধী, এই হিজির এলাকাতে যদি আপনারা আসেন, বা যেটাকে মাদায়েনে সালেহ বলা হয়, এখানে বিশাল বিশাল পাহাড় দেখা যাবে, কিভাবে পাহাড় খোদাই করে তারা তাদের বসতি নির্মাণ করেছিল, কিভাবে তারা এখানে ছিল এবং ধ্বংসাবশেষ পরবর্তীতে এখনকার যে পাহাড়ি অঞ্চলটি কেমন, সেটা দেখে আসলে আমরা অবিশ্বাসীদের যে করুণ পরিণতি যুগে যুগে হয়েছে, যারা ধৃষ্টতা দেখিয়েছে আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে, আল্লাহর বিধানের সাথে, এবং যারা সীমা লঙ্ঘন করেছে, তাদের পরিণতি কি সেটা কিন্তু আমরা বুঝতে পারি। এবং তাদের এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে কেমন রয়ে গেল ইতিহাসের চিহ্ন হয়ে এই মাদায়েনে সালেহ বা হিজির এলাকাটি, সেটি পরিদর্শনের জন্য এসেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তোমরা পৃথিবী ঘুরে বেড়াও এবং অবিশ্বাসীদের সাথে আল্লাহ তাআলা যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর বিধানকে, আল্লাহর আইনকে, তাদের সাথে আমি কি আচরণ করেছি সেটা তোমরা ঘুরে দেখো এবং সেখান থেকে তোমরা শিক্ষা নাও।